স্থায়ী পদে নিয়ম মেনে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে ফিক্সড পে নীতি অসাংবিধানিক বলে ঘোষণা করল ত্রিপুরা হাইকোর্ট। দুটি রিট মামলায় ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল করে জানিয়েছে, স্থায়ী পদে মেধার ভিত্তিতে নিয়োগ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের রেগুলার পে স্কেল পাওয়া তাদের সাংবিধানিক অধিকার। 2017 সালে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড গ্রাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচার পদে স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে পদগুলি স্থায়ী বলা হলেও বেতনের ক্ষেত্রে 75% ফিক্সড পে দেওয়ার কথা উল্লেখ ছিল। পরে নিয়োগপত্রে শিক্ষক শিক্ষিকাদের 1 বছরের জন্য টেম্পোরারি হিসেবে নিয়োগ দেখানো হয় এবং 3 মাসের নোটিশে চাকরি বাতিলের শর্ত যুক্ত করা হয়। এর বিরুদ্ধে শিক্ষকরা আদালতে দ্বারস্থ হন। বৃহস্পতিবার বাদীপক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন মামলাটি সম্পর্কে বলতে গিয়ে জানান, আদালতের সরকারের দাবি ছিল শিক্ষকরা নিয়োগের শর্ত জেনেই চাকরি গ্রহণ করছেন। মন্ত্রিসভা অনুমোদিত নীতির অংশ হিসেবেই ফিক্সড পে চালু করা হয়েছে। আদালত 2001 এবং 2007 সালের ফিক্সড পে মেমোগুলিকে অযৌক্তিক এবং বৈষম্যমূলক বলে বাতিল করে দেয়। সরকারের আর্থিক সংকটের যুক্তিও খারিজ করা হয়, কারণ পাল্টা হলফনামায় তার কোনো প্রমাণ তথ্য দেওয়া হয়নি। এছাড়া বিজ্ঞপ্তিতে স্থায়ী পদ উল্লেখ করে পরে টেম্পোরারি নিয়োগ দেওয়াকে আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করে আদালত। রাজ্য সরকারের বক্তব্য ছিল, যেহেতু আবেদনকারীরা চাকরি পাওয়ার পর চাকরি নিয়োগপত্র পাওয়ার সময় কি মুচলেখা দিয়েছিলেন, যে মুচলেখা তারা বলেছিলেন যে তারা স্থির বেতনক্রম 5 বছরের জন্য মেনে নিচ্ছেন, সেই কারণে তারা পরবর্তী সময় মুচলেখা। চূড়ান্ত রায়ে হাইকোর্টের নির্দেশ দেয়, শিক্ষকরা যোগদানের দিন থেকেই রেগুলার নিযুক্ত বলে গণ্য হবেন। যোগদানের তারিখ থেকে রেগুলার পে স্কেল কার্যকর করতে হবে। এছাড়া এই রায় চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারণ এখন রাজ্য সরকার, আমরা আশা করব রাজ্য সরকার এই রায় শুধুমাত্র এই রায়ের আমাদের উচ্চ আদালতের প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতি দুজন তারা একটা পর্যবেক্ষণ দিয়েছেন। তারা একটা সাধারণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন, আইনি সিদ্ধান্ত, উচ্চ আদালতের পর্যবেক্ষণ, যে 2007 এবং 2001-এর যে বিজ্ঞপ্তি, যেটাকে গভর্নমেন্ট পলিসি ডিসিশন নামে 5 বছর ফিক্স পেতে রাখতো, এটা আনকনস্টিটিউশনাল। তার ফলে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন আমরা আশা করবো, কিংবা যারা এই 5 বছর স্থির বেতনে ছিলেন, স্থির বেতনে থাকার 5 বছর পর রেগুলার বেতন পেয়েছে, তারা সবাই আশা করবে যে রাজ্য সরকার এই রায় মেনে সবার ক্ষেত্রে এটা দেবেন, না হলে তাদের আবার আইনের আশ্রয় নিতে হবে। তাছাড়া মামলা দায়েরের আগে 3 বছরের বকেয়া অর্থ 9% সুদ সহ 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। পাশাপাশি প্রত্যেক শিক্ষককে 2000 করে মামলার খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই রায়ে আদালত স্পষ্ট বার্তা দিয়েছে, স্থায়ী পদে নিয়ম মেনে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে ফিক্সড পে নীতি সংবিধান বিরোধী এবং রেগুলার পে স্কেল পাওয়া তাদের মৌলিক অধিকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. Equals B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,